হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জামাই ষষ্ঠীতে কিভাবে কম প্রোডাক্ট দিয়ে সাজবে আজকে সেটা তোমাদের দেখাবো। আমি বায়োটিকের টোনারটা দিয়ে মুখটা ক্লিনস করে পন্ডসের একটা ময়শ্চারাইজার মেখে নিলাম। গরমে বেরোতে হলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আমি এখানে ফক্সটেলের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি, তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। রিমেলের একটা ম্যাট প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম আমি ভালো করে ফেসটায়, যাতে ঘাম না হয়। আজকে কোনো ফাউন্ডেশন লাগাবো না, পুরোটাই কনসিলারের ওপর বেস করে মেকআপটা করবো। সুইস বিউটির আমার শেডের এই কনসিলারটা নিয়ে আমি ভালো করে ফেসে ব্লেন্ড করে ফিক্সার দিয়ে ফেসটাকে সেট করে নিলাম। পরে স্টেজ কোম্পানির এই কম্প্যাক্টটা দিয়ে ফেসটাকে লক করে আইব্রোসটা ড্র করে নিলাম। চোখের উপরে সেম কনসিলার দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আইশ্যাডো ইউজের জন্য আমি আমার বেস্ট প্যালেটটা বেছে নিয়েছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর রস ইন দ্য এয়ার। নিউড শেড আমি চোখের উপর লাগিয়ে নিয়েছিলাম যাতে খুব সাটল লুকটা হয়। ব্লু হেভেনের আইলাইনারটা দিয়ে একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি। মাস্কারার জন্য আমি ইউজ করেছিলাম মার্সের মাস্কারা। লুকটা সাটল রাখার জন্য মেবলিনের এই ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এটা ভীষণ নিউড ব্লাশ। আমি শুধুমাত্র নোজটা কন্ট্রোল করেছি আর সামান্য হাইলাইটার একটু পুট করে নিয়েছিলাম। লিপের জন্য আমি ইউজ করেছিলাম মার্সেরই একটা লিপস্টিক। এই কালারটা আমার ভীষণ পছন্দের। আর জামাই ষষ্ঠী সব থেকে স্পেশাল সাজ যেটা হলো ছোট্ট একটা টিপ আর একটু সিঁদুর, আর জুয়েলারি তো রয়েইছে। এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর সাজটা তোমাদের পছন্দ হলো কিনা কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে।